নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সের নিরামিষ তরকারি করার জন্য এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সের এই মুখগুলো কেটে দিয়েছি, আর এই যে শেষের দিকটাও কেটে দিয়েছি। আর নিতে হবে কচি ঢ্যাঁড়স, যেগুলো একটু বড় ঢ্যাঁড়স সেগুলোকে মাঝখান দিয়ে টুকরো করেছি। ঢ্যাঁড়স কিন্তু সবসময় ধুয়েই মুখগুলো কাটতে হবে, কেন আমি যদি কেটে তারপর ধুই, এখান দিয়ে যে স্লিপারগুলো বেরিয়ে আসে, একদম তখন ঢ্যাঁড়সটা ভাজতে গেলে খুব অসুবিধা হয়। কিছু জিনিস দিয়ে ঢ্যাঁড়সটাকে একটু ম্যারিনেট করব। দিয়ে দেবো লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি একটু বেসন। ঢ্যাঁড়সের সাথে এগুলোকে একটু ম্যারিনেট করে নেব। ঢ্যাঁড়সটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার একটু মশলাটা বেটে নেব। আমি নিয়ে নিয়েছি পোস্ত আর কালো সর্ষে, এটা শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। এর মধ্যে আমি 2-4টে কাজু বাদাম দিয়ে দেবো, তাহলে দারুণ টেস্ট হবে। শুকনো অবস্থায় গুঁড়ো করলে কিন্তু খুব সুন্দর একদম মিহি হয়ে যায়, বেশ একদম পাউডারের মতো হয়ে যায়। এরপর এটা জল দিয়ে পেস্ট করব, আর এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু সাদা তেলে হবে, তাই কড়াই গরম করে এতে সাদা তেল দিয়ে দিয়েছি এবং তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তবে একসাথে কিন্তু আমি সব ঢ্যাঁড়স দিইনি, দুবারে ঢ্যাঁড়সগুলোকে ভাজবো। একসাথে সব ঢ্যাঁড়স দিলে ভাজাটা ভালো হতো না। বেসন দিয়ে ঢ্যাঁড়সটা ভাজার জন্য ঢ্যাঁড়সটা বেশ কাঞ্চি হবে, আর একটা সুন্দর গন্ধ আসবে তেলের থেকে। যখন এই তেলের তরকারিটা রান্না করব, তখন সুন্দর গন্ধ বেরাবে। এই ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি ঢ্যাঁড়সগুলো আবার ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেগুলো 1 সেকেন্ড মতো রেখে এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো লবণ, হলুদ। এবার একটু তেলের মধ্যে এগুলোকে সাঁতলে নেব, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এগুলো নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাজু বাদাম পেস্ট। এবার একটু সব কিছু কষিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, জল কিন্তু একদম অল্প দেব। এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি, আমি বাতাসা দিলাম। চিনি, গুড় যে কোনো কিছুই দেওয়া যায়। এবার এর মধ্যে এই যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে একটু ফুটতে দেব। ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে। নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি আমার রেডি। নিরামিষের দিনে এরকম একটি রেসিপি থাকলে কিন্তু খুব সুন্দর ভাত খাওয়া হয়ে যায়। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।